যাক, অবশেষে গরু একটা কিনে ফেললাম, এই যে এটা। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ঘোষবিলা গরুর হাটটি এই জেলা তো বটেই, এই অঞ্চলের এক প্রসিদ্ধ ও প্রাচীন হাট। এই হাটটি সপ্তাহে একবার প্রতি সোমবার দুপুর থেকে বসে। চাচা, এই মালটা কত যাচ্ছেন? এটা এটা 120। বড় গরুর চাইতেও এই বাছুর গরুর দাম কিন্তু বেশি যাচ্ছে, 1,60,000। হ্যাঁ, লাখ দেবো। হ্যাঁ, আপনার সাহস আছে? এটা 30, 25 বেশি হয় নাকি গরুর দাম? ভালো দাম হলো। আপনি যদি এতই ভালো লোক হবেন, গরু দিয়ে দেন 5,000। ছাগলের বাচ্চা কত? এটা এই ছোট বাচ্চা কত? খালি 45। বন্ধুরা, ঝিনাইদহের হরিণাকুণ্ড থানা থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যাচ্ছি গরুর বাজারে, আর আজকে নিজ খামারের জন্য 2টা গরু দেখবো, দেখা যাক কয়টা কেনা যায়। আর গরুর বাজার এখন একটু বেশি শুনছি, তারপরেও যাচ্ছি দেখি। আর আজকেও সাথে আছে পল্টন কাকু, যাচ্ছি দুজনাই। তো যাচ্ছি গরুর হাটে। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ভিতরে, আপনার ঘোষবিলা গরুর হাট, যেটা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার একটি গ্রাম। এই আমরা গলায় দড়ি দিয়া ব্রিজ পার হলাম মাত্র, আবারও গত পর্বে যেটি দেখিয়েছিলাম। আমরা গরুর হাটের খুবই কাছে চলে এসেছি, আর একটু পরেই ঘোষবিলা গরুর বাজারে হাট পেয়ে গেছি আমরা। ঠিক কাছে চলে এসেছি, আর এভাবে সব ব্যাপারীদের গরুর গাড়িগুলো এখানে রেখেছে। এখানে রেখে তারা গরুগুলো বাজারে নিয়ে যায়। রাখতে হবে না রেস্টুরেন্ট। সেইটা 1,05,000। ঠিক আছে। এইটা কত? হ্যাঁ, এরকম তো একটা কুরবানির জন্য কিনে রাখতে পারেন। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা গরুর বাজারে ঢুকে পড়েছি। এই হাটে এরকম বেশ কয়েকটি গেট রয়েছে, আর সামনে আছে পল্টন কাকু, যে গরু কিনায় বেশ সিদ্ধহস্ত। ছোট গরু সাড়ে 26। আচ্ছা, এইটুকু গরু 26.5। বাহ, এটা কি আরে নাকি? আচ্ছা, বকন না, একবারে আমরা বড়টা নেবো তো, ওইটা দেখি। ভাইরে ভাই, বাজারে ঢুকেই দেখি হাজার হাজার গরু, কোনটা রেখে কোনটা কিনবো ভেবেই কুল পাচ্ছি না। তারপর একে একে আমরা পুরা হাট ঘুরি এবং বেশ অনেকগুলো গরু দেখি। এই সাদা কালারের ফ্রিজিয়ান গরুগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, তবে আমার পছন্দ লাল গরু, তাই আমার দুচোখ বারবার শুধু লাল গরুই খুঁজে বেড়াচ্ছিল। আমরা দেখতেছি এই টাইপ গরু কিনবো, কারণ 1 বছর পুষতে হবে। আস্তে আস্তে আস্তে। এটা দাম কত? এটা কত? 1,45,000 না? এই গরুটা 1,45,000 টাকা দাম চাচ্ছে। দাম থেকে আমার গরুটা দেখি। আচ্ছা, আমরা এটা একটু দেখি কেমন। এই যে নিচে বেশি বড় হবে না তো? এটা দেখলাম, বাট একটু ছোট ছোট মনে হচ্ছে। দাম করো। কত? এটা কত? 35। আচ্ছা, এটা এই গরুটা 1,35,000 যাচ্ছে।
কত কাকু? এটা চাইছে 1,42,000 দেখি ঘুরে এইটা? এটা আচ্ছা, কি মন এটা গরু আমদানি কেমন হয়? ভালো? আমদানি ভালো হয়। গায়ে আগে পক্সের দাগ নাকি? ওই যে রোগ হয় ওই রোগ নাকি? বক্সের দাগ এগুলো থাকবে না। এটা হলে খুব মুশকিল সারা। গেছে একবার হলে আবার এসব পয়সা গোয়াইলে কিনতে গেলে হাতে 200 টাকা দাম পাবে। আচ্ছা, 1,42,000 দাম চেয়েছে। এটা দেখি আমরা একটু দামাদাম করে কেমন হয়, তাই তো কাকু? কি অবস্থা? গরু কয়টা আনছেন? একটাই? দাম হয়েছে? ও, এটা কেমন দাম হচ্ছে এটা? 25-27 আপনার ইচ্ছা কত বেচার? 35। তো কাছাকাছি গেছে। আচ্ছা, এই গরুটা 1,25,000 দাম হচ্ছে, ওনার ইচ্ছা 35 বেচার। বড় ব্যাপারী কে? বড় না? হ্যাঁ? কই? ও উনি? না কিনবো একটা ভালো হলে, হ্যাঁ কেনার জন্য আসলাম। গরু দেখতেছি, তেমন পছন্দ হচ্ছে না। একটা হয়েছে, দেখি একটু কেমন হয় দামদার করে। এগুলো সব আপনার? আচ্ছা, আপনার বাসা কোথায়? কুষ্টিয়া। আচ্ছা, সব হাটেই কি যান গরু নিয়ে? আচ্ছা। কত এটা কত? আপনাদের বাসা কোথায় ভাই? বড় মহাজন ভাই, গরুর বড় ব্যাপারই না? ওই তো মহাজনের টাকা দেবে না না নিজে কথা বলো সোনা বাড়াইতে সোনা কামড়িয়ে দিল রে গাছ। দেখেন ভাই তো বড় 5,000 হলো না? 156 বলে 156। হ্যাঁ, 156 এটা কি বয়স্ক গরু নাকি? রাত দুটো এইসব নিয়ে যাচ্ছে। কিন্তু 5,000 গ্রাম ধুলা ধুলা কেমন? 25-40 হবে না ভাই, গোস্ত ভাই না এই গরুটা খুবই মোটা হবে, খুব মোটা হবে, এরকম দুমড়ি মতো আছে, 60 হবে। মোটা হবে। হ্যাঁ? ওই নতুন মুকট টিসি তো এজন্য গরু দিতে আর হইছে হ্যাঁ, বাসা কোথায়? কোথা থেকে আসছেন? ভাই চ্যানেলের নাম কি ভাই? হ্যাঁ? উজ্জ্বল খান। কত এটা কত? বেচা দাম কর ভাই। বেচা দাম বেশি হয়ে যায় তো। 55 বেশি। দাম করতে পারবি তো যদি বলেন। এই পাশে কালার এমন কেন? ছাগলের বাচ্চা কত এটা? এই ছোট বাচ্চা খাসি আছে? আচ্ছা, এইটা কত? এটা 5.5। এটা কি জাতে? যমুনা বাড়ি। আচ্ছা, কিন্তু খাসির এরকম ভালো জাত নেই খাসি, দেখে ভালো লাগছে না। এটা কত মামা? এটা এটা এ কি জাত? খুব একটা কান ছোট ছোট লাগে, তাই না? ভালো হয়ে জাত, দেখাল ভালো।
আমার সেই দিতে পারবেন একটা তোতাপুরি আছে, এই তোতাপুরি কালেকশন। আমি তোতাপুরি আগে অনেক ব্যস্ত। তোতাপুরি হ্যাঁ বলে এ কত দাম হচ্ছে এটা? এটা কত? 7200। এটা কি খাসি না? এটা খাসি 7200। এত ছোট ছাগল 7200। আচ্ছা এই মালটা কত যাচ্ছেন এটা? এটা 120। আচ্ছা এটা কিন্তু 1,20,000 টাকা আছে। এটা অত উঁচু লম্বা না, দেখি আরও কিছু দেখি আমরা, তারপরে 1,20,000 না। আর আপনার কাছে সর্বোচ্চ কত দামের গরু আছে এখানে? সর্বোচ্চ 145। তো দেখতেই পাচ্ছেন গরুর বাজার একটু ভালো, গরুর বাজারে দাম বেশি আজকে। তা দেখা যাক আমরা গরু কিনতে পারি কিনা। 1,60,000। আচ্ছা এটা কিন্তু একটা বাছুর গরু, সুন্দর, এই কারণে দাম বেশি। মানে বড় গরুর চাইতেও এই বাছুর গরুর দাম কিন্তু বেশি যাচ্ছে, 1,60,000। হ্যাঁ এটা কি জাতের গরু? এটা ব্রাহ্মা? আসল ব্রাহ্মা? আসল ব্রাহ্মা বললে ব্রাহ্মা তো চিনাও লাগে। হ্যাঁ ব্রাহ্মা এই যে জামাই কিনছে না, দুইটা কিনছে 35 লাখ দিয়ে। পুষবেন না গরু, এক কুরবানি দেবেন না? পুষবো 1 বছর, 1 বছরের বেশি পুষবো না। 1 বছর পুষবো, 1 বছর। 1 বছর পুষতে হলে তো এই মাল পুষতে হবে। এ মাল কত বলেন তো ভালো করে, কত রাখবেন? কত 35 বিল দিয়েছি। 35-25 বেশি হয় নাকি এগুলোর দাম? ভালো দাম হলো আন্দাজে। আপনার বাজেট কম বলে এরকম কথা বুঝছেন ভাই? 1 লাখ দেবো। হ্যাঁ আপনার সাহস আছে? এটা 1 লাখ বললাম, দেখি 1 লাখ হলে এটা নিয়ে যাবো। আপনার সাহস আছে? এইটা কিনে নেবো 1 লাখে। হ্যাঁ আরে 5,000 একবারে বাড়ালে হয় না, 3,000 বাড়াবেন না? এত বাড়ানো যায় নাকি একবারে? তাহলে তো আপনি হচ্ছে চার দোকানে নিয়ে যাইতে পারবেন গরুটা। চার দোকানে যাবেন না? হ্যাঁ নিয়ে যাই, একটু আগে দেখলাম তো, তাই চার দোকানের গার উপর উঠে পড়ছে, চার দোকানের গার উপর উঠে পড়তেছে। দেখেন দেখেন না ভাই, 1,05,000 কিনে গেলে এলাকার লোক মারবে না তোমার? ভালো মনে বোঝা যাচ্ছে, আপনার কথা ঠিক আছে, ভালো লাগছে। বুঝতে হবে বিষয়টা। আপনি যদি এতই ভালো লোক হবেন, গরু দিয়ে দেন 5,000। ভাই কি না জিনিস না ভাই, 1,05,000 বললাম মানে নগদ, তারপরেও দিচ্ছে না। মামা দাও 1,05,000 দাও। তোমার ভিডিও সবাই দেখতেছে, তোমার অনেক লোক তোমার কাছ থেকে গরু কিনবে। আলহামদুলিল্লাহ আমার ভিউয়ার্সরা সবাই কিন্তু তোমার থেকে গরু কিনবে ভবিষ্যতে। হ্যাঁ বন্ডবিলারে, বন্ডবিল বাসা। বন্ডবিল কোন থানায়? আলমডাঙ্গা। আলমডাঙ্গা থানা না? আচ্ছা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বন্ডবিল গ্রামে বাসা। কোন কোন হাটে যান আপনি? বাইলিপাড়ায় যায়, 9 মাইলে যায়, আলমডাঙ্গায় বেশি। আলমডাঙ্গা ইকরামুল ব্যাপারী। টানা কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ায় হাটে গরুর পরিমাণ কিছুটা কম ছিল, তারপরও এত গরু। তাহলে ভাবুন তো, পুরো হাট পুড়ে গেলে কত হাজার গরু এখানে আমদানি হয়। বিকালের মনোরম পরিবেশে গরুর ব্যাপারী ও গরুর ক্রেতা সহ সবাই বেজায় ব্যস্ত। যাই হোক, শেষমেশ 1,06,500 টাকা দিয়ে একটা লাল গরু কিনে নিই সন্ধ্যার ঠিক একটু আগ মুহূর্তে। 15,000 বেচলো, কেমন লাভ টাভ কি অবস্থা? 3,000। আচ্ছা কেমন আজকে কয়টা গরু বেচলে? 3টা করে বেশি। সেটা বলো, আজকে কয়টা? 3টা। 3টায় কেমন লাভ হয়েছে আল্লাহ দিলে? আল্লাহ দিলে 10,000 হবে। 10,000। আর গরুতে কি রিস্ক আছে? ব্যাপারী ব্যবসায় গরু কি লস হয় নাকি তোমাদের? লসও হয় ভাই, 20,000 22,000 এমন 2-1টা গরু 10,000 লসও হয়। দেখো ব্যাপারী গরু কিনে। হ্যাঁ এবার দেখো এটা কি মনে আছে? যাক অবশেষে গরু একটা কিনে ফেললাম, এই যে এটা। দাম কত সেটা পরে বলছি, কেনা হয়ে গেল। যাই হোক আরেকটা পছন্দ হয়েছিল, আর এইটা কিনলাম, এরপরে আর 2টা কিনবো। আজকে আপাতত একটাই কিনলাম। কত খালি 45? কোনটা কোনটা কোনটা? পিছনে লাল। আরে মাল 45। গরু গোয়ালে চলে এসেছে, এই যে আমাদের আগের গরু, আর এটা কেনা হলো।